মফিজ আর ময়নার সুন্দর একটা সংসার। দুজনের মধ্যে ভালোবাসার কোনো কমতি নেই। তবে হঠাৎই মফিজ ৯ মাস ধরে নিখোঁজ। কিন্তু ময়না মফিজকে না পেয়ে পুলিশের কাছে কোনো কমপ্লেইন করে না। আসলে কি ঘটেছে তাদের মধ্যে? আজ আমি এক্সপ্লেন করব নতুন ওয়েব ফিল্ম পাপি কাহিনী। তো চলুন শুরু করা যাক। গল্পের প্রথমে আমরা দেখি ময়না এখন একজন মডেল। একটা ওয়েস্টার্ন ড্রেস পরে মফিজের কাছে আসে। মফিজ আহত অবস্থায় হুইল চেয়ারে বসে আছে, তার একটা হাতও কাটা। ময়না তখন মফিজকে বলে, এই পৃথিবীর সব থেকে আনন্দের বিষয় কি জানো? একটা মানুষ যখন তার প্রিয় মানুষের থেকে কষ্ট পায় আর যখন সে সেটার প্রতিশোধ নিতে পারে, সেটাই হলো সব থেকে আনন্দের বিষয়। মফিজ আর ময়নার মধ্যে কি হয়েছে এটাই আমরা এখন জানবো। এরপরে কাহিনী বর্তমানে আসে। ময়নাকে একজন ইন্সপেক্টর জিজ্ঞাসাবাদ করে, আপনার স্বামী ৯ মাস ধরে নিখোঁজ হয়েছে, কিন্তু আপনি থানায় কোনো কমপ্লেইন করেননি। আপনার স্বামীর বন্ধু এসে থানায় কমপ্লেইন করেছে, তাও আবার আপনার বিরুদ্ধে খুনের অভিযোগ। ময়না তখন বলে, আমি তো খুন করি নাই, শুধু শোধ নিয়েছি। ইন্সপেক্টর তখন ময়নার কাছে সবকিছু জানতে চায়। ময়না বলতে শুরু করে, মফিজ আর ময়নার সুন্দর একটা সংসার। ময়না মফিজকে খুবই বিশ্বাস করে এবং অনেক ভালোবাসে। ময়নার বাবা ছিল অনেক ধন সম্পদের মালিক, সেই উত্তরাধিকারী হিসেবেই এখন ময়না সেগুলোর মালিক। ময়নার সমস্যা হলো সে চোখে একটু কম দেখে আর খুব বেশি ফর্সা না। তবে মফিজ তাকে খুবই ভালোবাসে এবং সেও মফিজকে পাগলের মতো ভালোবাসে এবং অনেক বিশ্বাসও করে। এখন দেখার বিষয় মফিজ তার বিশ্বাস রাখতে পারে কিনা। ময়না বসে বসে ফোনে গল্প শুনছিল। সে ঠিকমতো বই পড়তে পারে না, কারণ চোখে কম দেখে। এই জন্যই সে বসে ফোনে গল্প শোনে। মফিজ কোনো একজনের সাথে জায়গা জমির বিষয়ে ফোনে কথা বলছিল। মফিজ বলে, এই জায়গা জমি তো আর আমার না, এই সব কিছু আমার বউয়ের। এগুলো কেনাবেচা করতে হলে আমার বউয়ের সাথে কথা বলতে হবে। ময়না তখন মফিজকে ডেকে বলে, এই সব জায়গা সম্পত্তি আমার কি একার? তোমারও তো। মফিজ বলে, আমার হয় কি করে, তুমি আমার, কিন্তু সম্পত্তি তো আর আমার না। এটা শুনে ময়না বলে, ঠিক আছে, তুমি দলিলপত্র রেডি করো, আমি তোমার নামে সবকিছু করে দিব। আর আমার এই সব জায়গা জমি সম্পত্তি কিছু লাগবে না, আমার শুধু তোমারই লাগবে। এই কথা শুনে মফিজ তো খুবই খুশি, কারণ ময়না তাকে অনেক ভালোবাসে এবং দুনিয়ার সব থেকে বেশি বিশ্বাস সে মফিজকে করে। তারপরে ময়না আর মফিজ ডাক্তারের কাছে যায় চেক আপ করাতে। ডাক্তার দেখে তাদেরকে সুসংবাদ দেয় যে ময়না প্রেগনেন্ট। মফিজ আর ময়না তো বেজায় খুশি। ডাক্তার তখন বলে, আগামী ৩ মাস আপনারা স্বামী স্ত্রী মিলিত হতে পারবেন না। ময়নাকে বলে, আপনি চাইলে আপনার মায়ের বাড়িতে যেয়ে থাকতে পারবেন, এটা আপনার জন্য ভালো হবে। তারপরে খুশি মনে মফিজরা সেখান থেকে ফিরে আসে। আসার পথেই তারা একটা স্কুল দেখতে পায়, যেটার নাম ছিল মফিজউদ্দিন আহমেদ গার্লস হাই স্কুল। মফিজ তখন মজা করে ময়নাকে বলে, দেখছো, এই স্কুলটা আমার নামে। ময়না বলে, আমার জমি জায়গা থেকে কিছু জমি বিক্রি করে তোমার নামে সত্যি একটা স্কুল করে দিব, আমাদের বাচ্চারা সেখানে পড়াশোনা করবে। বাসায় এসে ময়না সবকিছু গুছিয়ে নিয়ে তার মায়ের বাড়ি চলে যাচ্ছিল। তখন মফিজ বাচ্চাদের মতো কান্না করতে থাকে। ময়না চলে গেলে সে একা হয়ে যাবে, ময়নাকে ছাড়া সে থাকতে পারবে না, তার কষ্ট হবে, এই জন্য সে কান্না করছিল। এটা দেখে ময়নারও খুব খারাপ লাগে। সেভাবে মফিজ মানুষটা এতটা ভালো, ময়নাকে সে এত ভালোবাসে, কয়টা মেয়ের কপালেই বা এমন সুখ জোটে। তারপরে চলে যাওয়ার সময় মফিজ ময়নাকে নৌকায় করে এগিয়ে দিয়ে আসে। মফিজকে এভাবে একা রেখে চলে যেতেও ময়নারও খুব খারাপ লাগে। মফিজ তখন একটা খালি দলিল বের করে ময়নাকে দেয়। ময়নাও মফিজকে বিশ্বাস করে দলিলটা সাইন করে দেয়। এখন আমরা বর্তমানে দেখি ইন্সপেক্টর মফিজের বন্ধুকে জিজ্ঞাসাবাদ করে। মফিজ তার বউয়ের কাছ থেকে সব জমি জায়গা লিখে নেওয়ার পরে কি কি করেছিল সে বলতে শুরু করে। মফিজ ময়নার কাছ থেকে দলিলে সই করে নেওয়ার পর সে তো খুবই খুশি। সে নিজেই বলতে থাকে টাকা পয়সা পেয়ে সে এখন নিজেকে রাজা মনে করছে, আগে সে ফকিন্নির পোলা ছিল। তারপরে মফিজ লোকজন নিয়ে আসে জায়গা জমি বিক্রি করার জন্য। জমি বিক্রি করে সে প্রচুর ক্যাশ টাকা পায়। টাকা হাতে পেয়ে মফিজের আসল রূপ বের হয়ে আসে। সে একটা পতিতলায় আসে আর খারাপ মেয়েদের সাথে মেলামেশা শুরু করে। তার বউ বিশ্বাস করে তাকে সব জায়গা জমি লিখে দিল, আর এখন তার বউ বাড়িতে না থাকায় সে টাকা দিয়ে ফুর্তি শুরু করেছে। কাকলি নামের একটা মেয়ের কাছে সে প্রায় যাতায়াত করত। মফিজ কাকলিকে বলে যে তার কাছে এখন প্রচুর টাকা, সে ভাবছে সে এমন একটা পতিতলায় খুলবে আর ব্যবসা করবে। কোথায় ময়না তাকে স্কুল করে দিচ্ছিল, আর মফিজ এখন এই সব অকাজ করতে ব্যস্ত। তখন তার বন্ধু জাহাঙ্গীর তাকে ফোন করে। জাহাঙ্গীর ছিল দেশের বিখ্যাত নায়িকা মিথিলার পিএস। জাহাঙ্গীর তখন মফিজকে বলে যে শ্বশুরবাড়ি থেকে জায়গা জমি বিক্রি করে সে যা টাকা পেয়েছে সেইগুলো এই গ্রাম অঞ্চলে মেয়েদের পিছনে খরচ না করতে।
তাকে ঢাকায় আসতে বলে আর সিনেমায় টাকা ইনভেস্ট করার অফার দেয়। এতে সে লাভও পাবে, আবার নায়িকাদের সাথে ঘনিষ্ঠ হওয়ার সুযোগও পাবে। মফিজের তো ক্যারেক্টারের সমস্যা, সে রাজি হয়ে যায়। তারপরে মফিজ তার বন্ধুর কথায় ঢাকায় আসে। এখানে এসে সে মিথিলার সাথে দেখা করে। জাহাঙ্গীর মিথিলার সাথে মফিজের পরিচয় করিয়ে দেয়। মফিজ মিথিলার নতুন সিনেমার প্রডিউসার। তবে মিথিলার কাছে মফিজ নামটা পছন্দ হয় না, আর মফিজকেও অতটা ভালো লাগে না। মিথিলাকে দেখে মফিজের মাথা তো একদম খারাপ হয়ে যায়। পরের দিন তাদের মুভির ফটোশুট শুরু হয়। মফিজের নজর তো মিথিলার দিকে। মিথিলাকে এমন হট ড্রেসে দেখে মফিজের মাথা যায় গরম হয়ে। সে জাহাঙ্গীরকে বলে, মিথিলার সাথে সব কথাবার্তা ঠিক হয়েছে তো? জাহাঙ্গীর বলে, হ্যাঁ, সব কথাবার্তা হয়েছে। আগে শুটিং, তারপরে মফিজের সাথে বিছানায়। তারপরে মফিজ মিথিলার সাথে কথা বলতে গেলে সে মফিজকে পাত্তা দেয় না। জাহাঙ্গীর তখন তাকে বুদ্ধি দেয় যে এত সহজে কি নায়িকা রাজি করানো যায়, তাকে কিছু গিফট করো। মফিজ তখন আবার বাড়ি থেকে জমি বিক্রি করে নিয়ে এসে নায়িকাকে 3.5 কোটি টাকা দিয়ে গাড়ি গিফট করে। নায়িকা তো বুঝতে পারছিল না যে মফিজ এত টাকা দিয়ে তাকে গাড়ি কেন গিফট করলো। জাহাঙ্গীর বলে যে সে আপনার অনেক বড় ভক্ত, এই জন্যই সে এমন পাগলামি করছে। আপনি তার সাথে কয়েকটা সেলফি তোলেন, একটু সময় দেন, কথা বলেন, এতেই খুশি। মিথিলাও রাজি হয়ে যায়। তারপরে মফিজ আসে মিথিলার সাথে কথা বলতে। মফিজের উদ্দেশ্য তো খারাপ, সে এসেই মিথিলাকে খারাপ প্রস্তাব দেয়। বলে, দামি প্রোটেকশন নিয়ে এসেছি, মিস্টেক হওয়ার কোনো সম্ভাবনা নেই। নায়িকা তো খুব রেগে যায় তার এই প্রস্তাবে। সে জাহাঙ্গীরকে দিয়ে মফিজকে রুম থেকে বের করে দেয়। মফিজ তখন বলে, 3000 টাকা হলে কাকলির সাথে শোয়া যায়। আপনার পিছনে 5 কোটি টাকা খরচ করেছি, আমাকে একবার হলেও সুযোগ দেন। নায়িকা তো তাকে রুম থেকে বের করে দেয়। মফিজ এখানে অপমানিত হয়ে টাকা পয়সা সব নষ্ট করে ফেলে। সে টাকা পয়সা নষ্ট করে বাড়িতে ফিরে আসে। তবে সে তার বউকে এই বিষয়ে কিছু বলে না। তবে কুকুরের লেজ তো আর সোজা হয় না। বাড়িতে এসে মফিজের চোখ পড়ে তার বউয়ের ছোট বোনের উপরে। একদিন রাতের বেলা মফিজের বউয়ের ছোট বোন আর তার হাজবেন্ড আসে তাদের বাড়িতে। মফিজের বউ ময়না তখন বাড়িতে ছিল না, সে কোথায় বেড়াতে গিয়েছে। মফিজ একা বাড়িতে। মফিজের ছোট শালির 2 জায়গায় চাকরির ইন্টারভিউ, এই জন্য তারা 8-10 দিন এখানে থাকবে। মফিজ আর তার ভাইরা ভাই গল্প করছিল। মফিজ তখন নজর দেয় শালির দিকে। ওদিকে ময়না ফোন দিলে মফিজ তাকে ইগনোর করে, তার ফোন ধরে না। তবে মফিজের শালি আর তার হাজবেন্ড একটা ঝামেলায় পড়ে। সে যেই কোম্পানিতে চাকরি করত সেই কোম্পানি থেকে তাকে আর্জেন্ট ডেকেছে, তাকে এখনই যেতে হবে। তবে মফিজের শালির তো ইন্টারভিউ, সে যদি এখন যায় তাহলে তার ইন্টারভিউ মিস হয়ে যাবে, তা বাদেও সরকারি চাকরি, তাই তারা ইন্টারভিউটা মিস করতে চাচ্ছিল না। এই জন্য তাকে মফিজের কাছে রেখে যাওয়ার সিদ্ধান্ত নেয়। মফিজ বলে যে সে তো তার ভাইয়ের মতো, কোনো সমস্যা নেই। কিন্তু মফিজ ছিল জন্মগত নুচ্চ। সে শালির দিকে লোলুপ দৃষ্টি দেয়। সে লুকিয়ে তার গোসল করা দেখত। একদিন রাতের বেলা মফিজ তার সাথে খারাপ কাজ করার জন্য তাকে জোরাজুরি করতে থাকে। ঠিক সেই সময় মফিজের বউ আর তার শালির হাজবেন্ড সেখানে চলে আসে। মফিজ তো হাতে নাতে ধরা খেয়ে যায়। মফিজ তখন গিয়ে ময়নার পা জড়িয়ে ধরে আর তার কাছে মাপ চাইতে থাকে। মফিজের এই অবস্থা দেখে ময়নার মাথায় তো আকাশ ভেঙে পড়ে। সে মফিজকে চোখ বন্ধ করে বিশ্বাস করত, আর সেই মফিজই কিনা তার বিশ্বাস ভেঙেছে। এখন সিন বর্তমানে আসে। ইন্সপেক্টর বলে, আপনার হাজবেন্ড আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, আপনার ছোট বোনের সাথে অসামাজিক কাজ করেছে, এই জন্যই তো আপনি তাকে খুন করেছেন, তাই না? ইন্সপেক্টর তখন ময়নাকে সাপোর্ট করে, কারণ মফিজ তার সাথে যা করেছে এটাই তার প্রাপ্য। তখন ময়না বলে যে তার কথা শেষ হয়নি। আসলে মফিজ এত বড় অপরাধ করেও সে কান্নাকাটি করে ময়নাকে বোঝায় যে সে তার কোনো টাকা নষ্ট করেনি। সে স্কুল বানাতে দিয়েছে আর একটা মসজিদ বানাতে দিয়েছে, কিন্তু তার শালির সাথে সে যা করেছে এটাতে তার নাকি কোনো দোষ নেই, এটা ষড়যন্ত্র। তার শালি আর দোলাভাই মিলে মফিজকে নাকি এভাবে ফাঁসিয়েছে ময়নার চোখে খারাপ করবে বলে। তাই মফিজের এইসব মিথ্যা অভিনয় ময়না বিশ্বাস করে, আর এটাই ছিল তার সবথেকে বড় ভুল। শ্বশুরবাড়ি থেকে ফিরে আসার সময় মফিজ আবারও ময়নার সাথে বেইমানি করে। সে ময়নার পা ধরে ক্ষমা চাইতে এসে তাকে নৌকা থেকে পানিতে ফেলে দেয়। মফিজ আর তার বন্ধু জানতো যে ময়না সাঁতার জানে না। মূলত মফিজ ময়নাকে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু কোনো ক্রমে ভাগ্য জোরে ময়না বেঁচে যায়, কিন্তু তার পেটের বাচ্চাটা আর বাঁচে না। তখন ময়না ঠিক করে সে প্রতিশোধ নিবে। সে আর মফিজকে ছাড় দেয় না, সে তার প্রতিশোধটা ঠিকই নেয়। সে মফিজকে মেরে ফেলে। প্রথমে যে আমরা দেখছিলাম মফিজের এক হাত কাটা, এটা ময়নাই কেটে ফেলেছিল। মফিজকে তার পাপের শাস্তিটা সে দিয়েছে। মফিজ ময়নার বিশ্বাস ভেঙেছে। ময়না তাকে সব থেকে বেশি বিশ্বাস করত, আর এই কারণেই শুধু একবার না, মফিজ তাকে বারবার ধোঁকা দিয়েছে।
গল্প এখানেই শেষ হয়ে যায়। সিরিজটা পরিচালনা করেছেন শাহরিয়ার নাজিম জয়, যিনি নিজেও এখানে অভিনয় করেছেন। তবে গল্পে রুনা খানের অভিনয় আমার কাছে এতটাও ভালো লাগেনি, কেমন যেন রোবটের মতো লেগেছে তাকে। তবে জয়ের এমন নেগেটিভ চরিত্রে বেশ ভালোই লেগেছে। তাকে এমন চরিত্রে দেখে মনে হয় সে বাস্তবেও এমন। তো ভিডিও আপাতত এতটুকুই, কথা হবে এর পরের ভিডিওতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সাথে থাকেন।